ভুলে যাওয়া ইতিহাসের সন্ধানে আজ আমাদের গন্তব্য হাজী খাজা শাহবাজ খান মসজিদ এবং মাজার শরীফ। দোয়েল চত্বর সংলগ্ন মীর জুমলার ঢাকা গেট থেকে টিএসসির দিকে যেতে হাতের ডানে তিন নেতার মাজারের পাশে অবস্থিত প্রায় 350 বছর পুরনো এই মসজিদ ও মাজার শরীফ। মোগল আমলে কাশ্মীরের অধিবাসী সুফি সাধক খাজা শাহবাজ খান নামের একজন মুসলিম ধনী ব্যবসায়ী বাংলার টঙ্গী এলাকায় বসতি স্থাপন করেন। টঙ্গী থেকে রমনা এলাকায় এসে তিনি সালাত আদায় করতেন। তখন বাংলার সুবেদার ছিলেন শাহজাদা মোহাম্মদ আজম। সে সময় খাজা শাহবাজ খান রমনায় 1679 সালে হাজী খাজা শাহবাজ খান মসজিদ ও মাজার শরীফ নির্মাণ করেন। প্রচলিত আছে যে এটি রমনা এলাকার প্রথম স্থাপনা। এই অনুপম নিদর্শন এবং সংরক্ষিত পুরাকীর্তিকে অনেকে বলেন জোড়া মসজিদ, 3 গম্বুজ মসজিদ বা লাল মসজিদ, আবার কারো কাছে জিনের মসজিদ নামেও পরিচিত। রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের দক্ষিণ কোল ঘেঁষে বাংলা একাডেমি এবং হাইকোর্টের মাঝখানে 3 নেতার মাজারের পূর্ব দিকে এই মসজিদের অবস্থান। উত্তর ভারতীয় স্থাপত্য শৈলীর অনুকরণে গড়ে ওঠা এই মসজিদ বহন করছে মোগল আমলের স্মৃতি। 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদ ভূমি সমতল থেকে খানিকটা উঁচু একটি মাচানের উপর গঠিত। এর বাইরের দৈর্ঘ্য 20.73 মিটার ও প্রস্থ 7.92 মিটার এবং দেয়ালের বেধ 1.22 মিটার। মসজিদের 4 কোণায় অষ্টকোণাকৃতির 4টি মিনার রয়েছে। মিনারের সাথে আছে 12টি মিনার আকৃতির ছোট গম্বুজ, যা নজর কাড়ে দর্শনার্থীদের। মিহরাব বিশিষ্ট ফুলের নকশা করা 2টি খিলান আকৃতিতে মসজিদের অভ্যন্তরটি মোট 3টি অংশে বিভক্ত। 3টি অংশের উপর সমান পরিমাপে 3টি গম্বুজ বিদ্যমান। মসজিদের প্রবেশ পথগুলো একই ধাঁচে তৈরি। প্রধান নামাজ কক্ষে প্রবেশের জন্য উত্তর ও দক্ষিণ পাশ থেকে একটি করে এবং পূর্ব পাশে কিঞ্চিত অভিক্ষিত ও খাঁজ কাটা 3টি খিলান রয়েছে। পূর্ব দিকের প্রবেশ পথগুলোর মাঝেরটি অর্থাৎ মূল খিলানের অপেক্ষাকৃত দুপাশে 2টি ছোট খিলান আছে। খিলান পথগুলো কাঠের এবং চৌকাঠের নিচে বাইরে ও ভেতরের অংশ কালো পাথরের তৈরি। মসজিদের স্থায়িত্ব বৃদ্ধির লক্ষ্যে দেয়াল জুড়ে দেওয়া হয়েছে পাথরের আবরণ। পূর্ব পাশের প্রবেশ পথগুলোর সাথে পশ্চিম দেয়ালে 3টি মিহরাব আছে। মাঝেরটি কেন্দ্রীয় মিহরাব এবং এর পাশেই রয়েছে কালো পাথরের তৈরি একটি মিম্বর এবং সর্বোচ্চ চূড়া ফুলের নকশায় শোভিত। মসজিদটি জনসাধারণের জন্য সম্পূর্ণভাবে উন্মুক্ত। প্রতি ওয়াক্তেই এখানে জামাতের সঙ্গে সালাত আদায় করা হয়। প্রধান নামাজ কক্ষে মোট 4টি সারিতে একসাথে প্রায় 80-90 জন মুসল্লি সালাত আদায় করতে পারেন। এছাড়াও মসজিদের পূর্ব দিকে পাকা চত্বর আছে। মসজিদের ভেতরে ও বাহিরে মিলে প্রায় 150 থেকে 200 মুসল্লি নামাজ আদায়ের জায়গা রয়েছে। মসজিদের উত্তর পূর্ব কোণে ভূমি সমতলে রয়েছে উজুখানা ও টয়লেটের ব্যবস্থা। মসজিদের উত্তর পূর্ব কোণে আছে মাজার শরীফ। হাজী খাজা শাহবাজ খান মসজিদের আদলে এটি নির্মাণ করেন এবং তিনি মারা যাওয়ার পরে মাজার শরীফেই তাকে সমাহিত করা হয়। একসময় মসজিদ ও মাজার শরীফে প্রবেশের প্রধান ফটকটি ছিল সমাধি সৌধের দক্ষিণ পূর্ব কোণে। প্রবেশপথের 2 পাশে রয়েছে ছাদে ওঠার সিঁড়ি, কিন্তু সেই প্রবেশপথ আজ পরিত্যক্ত। স্থানীয় এক বাসিন্দার কাছ থেকে জানা যায় প্রবেশপথের ওপাশে বসত বাড়ি থাকায় সেখান থেকে যাওয়া আসার জন্য এটি ব্যবহৃত হয়। বর্তমানে মসজিদ এবং মাজার শরীফের প্রধান প্রবেশ পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে মসজিদের উত্তর পূর্ব কোণে উজুখানার সামনের পথটি। প্রায় 350 বছর আগে স্থাপিত এই মসজিদ বর্তমানে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে। বলা হয় যে জাতি ইতিহাস বিমুখ তার পতন কেউ ঠেকাতে পারে না। আমাদের খুব কাছেই এই ইতিহাস তার অস্তিত্ব নিয়ে বিরাজমান। আমরা চাইলেই ইতিহাসের কাছে যেতে পারি, কাটাতে পারি অসাধারণ সময়। মীর জুমলার ঢাকা গেট, 3 নেতার মাজার
এবং এই মসজিদ, মাজার এবং তার উপর দিয়ে চলমান মেট্রো রেল সব মিলে তৈরি হয়েছে এক অসাধারণ বাতাবরণ। ইতিহাস এবং আধুনিকতার সম্মিলন যেন এই পুরো জায়গাটি। তাই পর্যটনের সুস্থ বিনোদন নিতে সকলেই আসুন এই পুরাকীর্তির সন্ধানে।